আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাত্র দুই টেকনিকে মূলদ এবং অমূলদ সংখ্যা শেষ। এর আগে আমরা 8টি ম্যাথ সলভ করেছিলাম। আজকে আমরা 9 নম্বর থেকে সলভ করব। 9 নম্বর ম্যাথটি আমাদের 26তম বিসিএস এর কোশ্চেন। পি একটি মৌলিক সংখ্যা হয়, তবে রুট ওভার পি কি সংখ্যা? এখানে আমাদের যে নিয়মটি রয়েছে, এখানে রয়েছে মৌলিক সংখ্যার উপর বর্গ অথবা অথবা ঘন করলে তা অমূলদ সংখ্যা হবে। মৌলিক সংখ্যা যেমন থ্রি, থ্রির উপরে যদি আমরা বর্গ দিই, এটি হচ্ছে অমূলদ সংখ্যা। কারণ এটি পাওয়ার ভ্যানিশ করা পাওয়ার আকারে ভাঙানো যাবে না, বা রুট ভ্যানিশ করা যাবে না, এজন্য একটি অমূলদ সংখ্যা। √2, √2 যদি আমরা দিই, এটি আমাদের অমূলদ সংখ্যা, কারণ এখানে রুট ভ্যানিশ করা যাবে না। আবার আমরা যদি নেই যে √7, √7 এটিও আমাদের মূলদ অমূলদ সংখ্যা। যদি আমরা দিই থ্রি কিউব, থ্রি কিউব মূলদ সংখ্যার উপরে বর্গ বা ঘন করলে এটা আমাদের অমূলদ সংখ্যা। এখানে বলা রয়েছে পি একটি মৌলিক সংখ্যা, তাহলে √পি, √পি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। মৌলিক সংখ্যার উপরে বর্গ বা ঘন করলে অমূলদ সংখ্যা হবে। মৌলিক সংখ্যার রুট বা পাওয়ার আকারে ভাঙানো যায় না, তাই এটি অমূলদ সংখ্যা। যেমন এখানে আমরা আরো কিছু এক্সাম্পল দিয়েছি। p=5 হলে √পি, √পি বা √5 অমূলদ সংখ্যা। p=7 হলে √পি, √7 অমূলদ সংখ্যা, কারণ এখানে রুট ভাঙানো যায় না। p=11 হলে কিপ √পি, আর কিপ √11 এটাও আমাদের রুট ভ্যানিশ করা যায় না, এজন্য এটি আমাদের অমূলদ সংখ্যা। এর পরের যে কোশ্চেনটা রয়েছে আমাদের সেম কোশ্চেন, যে পি একটি মৌলিক সংখ্যা হয়, কিপ √পি কি সংখ্যা? এটি খাদ্য অধিদপ্তর 2012 সালে এসেছিল। তাহলে এটাও আমরা শিখলাম যে এটি আমাদের হচ্ছে অমূলদ সংখ্যা। এরপরে আমাদের 11 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, মূলদ সংখ্যার সেট কোনটি? মূলদ সংখ্যার সেট আমরা জানি, এখানে রয়েছে পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইটি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেট, জেড হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেট। মৌলিক সংখ্যার সেটকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যার সেট। তারপরে আমাদের রয়েছে স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটি হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমাদের মূলদ সংখ্যার সেট হচ্ছে কিউ। তাহলে এই কোশ্চেনের উত্তর হবে কিউ। এরপরের যে কোশ্চেনটা আমাদের রয়েছে, 12 নম্বর কোশ্চেন, তো নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে আমরা এই অবস্থা থেকে সিদ্ধান্ত নিতে পারবো না। এখানে আমাদের ক্যালকুলেশন করার পর ফলাফল দেখে সিদ্ধান্ত নিতে হবে। যেমন √12, √12 কে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে √12 কে আমরা ভেঙে লিখতে পারি একটা বর্গ সংখ্যা দিয়ে লিখবো। বর্গ সংখ্যা হচ্ছে আমাদের 4, তারপরে হচ্ছে বর্গ সংখ্যা হচ্ছে আমাদের 9, বর্গ সংখ্যা হচ্ছে আমাদের 16। 12কে আমরা ভাঙালে লিখতে পারি 4√4 × 3। তাহলে এখানে দুইটির উপরে রুট রয়েছে, তাহলে এখানে এভাবে রয়েছে √4 × √3। তাহলে 4 রুট করলে আমাদের আসবে হচ্ছে 2, এবং 3 রুট করলে আমাদের 3 কে রুট করতে পারবো না আমরা, এটি হচ্ছে আমাদের 2√3। 2√3 অর্থাৎ রুটটা থেকে যাবে। রুটটা থেকে গেলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। রুট যদি ভ্যানিশ হয় তাহলে মূলদ হবে, রুট যদি ভ্যানিশ না হয় তাহলে এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা হবে। তাহলে এটা আমাদের অমূলদ সংখ্যা। এরপরে যে কোশ্চেনটা রয়েছে আমাদের, কিপ এইট, কিপ 8 এটি আমাদের যদি আমরা ভাঙাই, তাহলে ভাঙালে হবে হচ্ছে কিউ। আর টুর উপরে কিউ দিলে আমরা এটা আর এটা ভ্যানিশ করতে পারবো, অর্থাৎ এখানে আমাদের থাকবে হচ্ছে 2। এই 2টা রুট উঠে যাবে, এজন্য এটা হচ্ছে আমাদের মৌলদ সংখ্যা। এরপরে আমাদের 18কে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে বর্গ সংখ্যা হচ্ছে 9 × 2। 9-এর উপরে রুট করলে আসবে 3 এবং 2, এখানে রুট থেকে যাবে, এজন্য এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা।
27 কে যদি আমরা ভাঙ্গাই 3 নং 27, তাহলে এই 9-এর থেকে রুটটা ভ্যানিশ হয়ে 3, আর এই রুটটা থেকে যাবে, এদের এটা হচ্ছে আমাদের অম্লজ সংখ্যা। অর্থাৎ এখানে নিচে বলছে কোনটি অম্লজ সংখ্যা, এখানে রুটটা ভ্যানিশ হবে এটি এই ক নম্বরের, অর্থাৎ উত্তর হবে আমাদের এটা অম্লজ সংখ্যা। এরপরের যে কোশ্চেনটা আমাদের রয়েছে, নিচের কোনটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আমরা ক্যালকুলেশন করবো এখানে। তাহলে ক্যালকুলেশন করলে 27/48, যদি আমরা 3 দ্বারা এটাকে ভাঙ্গাই, 3 দ্বারা ভাঙ্গালে আমাদের আসবে হচ্ছে, 3 দ্বারা ভাঙ্গালে আমাদের আসবে হচ্ছে 9। তাহলে আমরা লিখবো, উপরে লিখবো 9। এটাকেও যদি আমরা আহ 3 দ্বারা ভাঙ্গাই, তাহলে এখানে আসবে হচ্ছে 16। তাহলে আমরা কি হচ্ছে, দুইটাকে যদি রুট করি, রুট করলে আমাদের উপরেরটা আসবে 3, আর নিচেরটাকে রুট করলে আসবে 4, অর্থাৎ 3/4। রুটটা ভ্যানিশ হয়ে যাবে, সুতরাং এটি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এর পরেরটা যেটা রয়েছে, এটা আমাদের রুট ভ্যানিশ করা যাবে না, যেন এটি হচ্ছে অমূলদ সংখ্যা। এখানেও রুট ভ্যানিশ করা যাবে না, এটি এটি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এটিও রুট ভ্যানিশ করা যাবে না, সুতরাং এটি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে এই কোশ্চেনের উত্তর হবে আমাদের ক নাম্বার, মৌলিক সংখ্যা। পরের 14 নম্বর যে কোশ্চেনটা আমাদের রয়েছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা। 14 নম্বর কোশ্চেন, নিচের কোনটি মৌলিক সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার জন্য আমরা নিচের মানগুলোকে ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমরা 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে আসবে হচ্ছে 25। 2 দ্বারা ভাগ করলে এখানে আসবে হচ্ছে 9। তাহলে আমাদের এটাকে রুট করলে একটা আসবে রুট হবে, 25-কে রুট করলে আসবে 5, 9-কে রুট করলে আসবে 3। সুতরাং এখানে রুটটা ভ্যানিশ হয়ে যাবে, তার মানে এটি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 2 দ্বারা ভাগ করলে 64, 2 দ্বারা ভাগ করলে 7। এখানে রুট ভ্যানিশ হবে না, সুতরাং এটি হচ্ছে অমূলদ সংখ্যা। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমরা 3 দ্বারা ভাগ করলে 10, এখানে 3 দ্বারা ভাগ করলে 36। তাহলে রুট ভ্যানিশ করা যাবে না, এজন্য এটি আমাদের অমূলদ সংখ্যা। তাহলে এটার উত্তর হবে আমাদের ক নাম্বার, এটি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এরপর আমাদের 15 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 15 নম্বর কোশ্চেনে রয়েছে পি সমান √2, কিউ সমান √8 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে আমাদের এখানে ক নাম্বার রয়েছে পি কিউ। তাহলে পি কিউ যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে পি এবং কিউ, পির মান হচ্ছে √2, তাহলে √2 বসাবো। কিউ এর মান হচ্ছে √8, √8 বসাবো। দুটাকে ক্যালকুলেশন করলে √16। √16-কে যদি আমরা পাওয়ার করি, তাহলে আমাদের আসবে হচ্ছে 4। সুতরাং রুট ভ্যানিশ হবে, এটি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এরপরে রয়েছে পি বাই কিউ। তাহলে পি বাই কিউ, পির মান হচ্ছে √2, কিউ এর মান হচ্ছে 8। তাহলে আমরা যদি এটাকে লিখি 2/8, এটাকে 2 দিয়ে কাটলে 1, এটাকে 4, তাহলে আমাদের আসবে 1/2, যা আমাদের রুটটি ভ্যানিশ হবে, সুতরাং এটিও মূলদ সংখ্যা। পি প্লাস কিউ, পি প্লাস কিউ, পির মান হচ্ছে √2, কিউ এর মান হচ্ছে আমাদের √8। দুইটি আহ, দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদাই অমূলদ সংখ্যা হবে। অর্থাৎ এটাকে যোগ, মাঝখানে যদি আমাদের পাওয়ারটা গুণন বা ভাগ আকারে থাকলে একত্রে লেখা যাবে, যোগ আকারে থাকলে একত্রে লেখা যাবে না। সুতরাং এখান থেকে রুটটা আমরা ব্যানিশ করতে পারবো না, সেজন্য এটা আমাদের অমূলদ সংখ্যা। এরপরে আমাদের যেটা রয়েছে কিউ বাই পি, কিউ এর মান হচ্ছে √8, পির মান √2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসবে 4, পাওয়ার ভাঙালে আসবে 2, রুটটা ব্যানিশ হয়ে যাবে, এটি আমাদের একটি মূলদ সংখ্যা। তাহলে এখানে আমাদের উত্তর হবে গ নাম্বার। গ নাম্বার এটি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। পরে আমাদের 16 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে, 16 নম্বরের মধ্যে রয়েছে এ সমান √3, বি সমান √12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা যদি প্রথমটা দেখি, এ সমান √3, তাহলে বসাবো √3, বি সমান √12, তাহলে এটা রুটের অস্তিত্ব থাকবে, অর্থাৎ রুটকে ভ্যানিশ করা যাবে না, সুতরাং এটি হচ্ছে অমূলদ সংখ্যা। এ বাই বি, এ বাই বি কে যদি আমরা পাওয়ার করি, রুট ভ্যানিশ হয়ে যাবে, এটি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এ বি কে যদি আমরা ক্যালকুলেশন করি, আসবে 6, এটিও আমাদের রুট ভ্যানিশ হয়ে যাবে, মূলদ সংখ্যা। এখানে হচ্ছে বি বাই এ,
বি বাই এটাও রুট ভ্যানিশ হয়ে যাবে, সুতরাং এখানে এটি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তারপরে যে কোশ্চেনটা রয়েছে আমাদের 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন আমাদের রয়েছে এম সমান √3 হলে এম এর সাথে নিচের কোনটি গুণন করলে গুণনফল অমূলদ সংখ্যা হবে। আমরা যদি এম সমান √3 অর্থাৎ প্রথমটার সাথে যদি √3 গুণন দিই, √3 ইন্টু √9, তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে √3, 9 রুট করলে আসবে 3, তাহলে 3√3। 3√3 মানে এখানে ফলাফলে রুটটা থাকবে, তার মানে এটি হচ্ছে আমাদের অমূলদ। ক নাম্বার হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তারপরে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, √3 এর সাথে যদি আমরা এটা গুণন করি, √3 ইন্টু √3, তাহলে হবে √3 উপরে স্কোয়ার। √3 উপর স্কোয়ার দিলে এটা আমাদের আসবে 3, সুতরাং এটি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এরপরে 27-এর সাথে যদি আমরা গুণন করি, 3 √3 ইন্টু √27, এটার সাথে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে 27 ইন্টু √3, তাহলে এটাকে ভাঙলে 3 নং 27 √3, তাহলে এটাকে আসবে 3√3 ইন্টু √3। √3 বাচ্চা হবে 3, আর এই 3টা হবে, সুতরাং 3 3 9। এটি হচ্ছে আমাদের একটি মূলদ সংখ্যা। এরপর আমাদের 1/√3, 1/√3 যদি আমরা এম এর মান √3 ধরি, নিচে হচ্ছে √3, 3 বাদ দিয়ে দিলে আসবে 1, সুতরাং এটিও আমাদের একটি অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে আজকের ক্লাস আমরা 17 নম্বর পর্যন্ত আলোচনা করলাম। এরপরে আমাদের 18 নম্বর থেকে নেক্সট ক্লাসে শুরু হবে ইনশাল্লাহ।